নমস্কার বন্ধুরা, সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে আরেকটি সিরিজ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা এই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। এবং বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের প্রশ্ন পাওয়া যাবে যা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং বিগত বেশ 10 বছরে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পড়েছে। এবং তোমরা যারা আগামী WBCS পরীক্ষা, MTS পরীক্ষা এবং বিশেষ করে ফুড এসের পরীক্ষায় বসবে, তারা কিন্তু এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকৃত হবে। তো বন্ধুরা, তাহলে এবং যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং বন্ধুরা, যারা নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে দেখো এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো, যাতে তারাও অনেক উপকৃত হয়। এবং তো বন্ধুরা, তাহলে শুরু করছি। তাহলে আজকের আমি ইন্ডিয়ান পলিটি থেকে সিরিজটি, তাহলে তোমরা সব অবশ্যই দেখো। কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশগুলি কার্যকর করতে চেয়েছিলেন? এটা WBCS 2000 সালে পড়েছিল। উত্তর হবে ভিপি সিং। ভিপি সিং আমলে মন্ডল কমিশন সুপারিশগুলি কার্যকর হয়েছিল। ভোটদানের বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? তোমরা জানো 61তম সংবিধানে। তার উত্তর হবে 61তম সংবিধানে। ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি আর্থিক সংকট দেখা যায়, যুদ্ধ বা যুদ্ধের ভীতি দেখা যায়, সাংবিধানিক সংকট দেখা যায়, না সবকটি হতে পারে। উত্তর হবে যুদ্ধ বা যুদ্ধের ভীতির জন্য। লোকসভাকে কে ভেঙে দিতে পারেন? লোকসভাকে ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ কর্তৃক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? উত্তর হবে 65 বছর বয়সে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পড়েছে পরীক্ষাতে। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম শুরু হয় রাজস্থানে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে 42তম সংবিধানে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামসভা স্থাপন করাকে বাধ্যতামূলক করা হয়েছে? এটা হবে 73তম সংবিধানের মাধ্যমে, মানে 73তম সংশোধনের মাধ্যমে। ভারতীয় সংবিধানে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা কোথায় উল্লেখ করা হয়েছে? উত্তর হবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহে। দলত্যাগ বিরোধী আইন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পাস হয়? এটা হবে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন সংবিধানে কোন ধারা বলে? এটা হবে 360 নম্বর ধারাতে। পঞ্চায়েত কত বছরের জন্য গঠিত হয়? পঞ্চায়েত 5 বছরের জন্য গঠিত হয়। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিম্নে কোন শব্দগুলিকে যুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই দুটো কথাকে। নিম্নের কোন সংস্থাটি স্থগিত করা যায়
কিন্তু ভেঙে দেওয়া যায় না। উত্তর রাজ্যসভা। রাজ্যসভাকে বন্ধ রাখা যায় কিন্তু ভেঙে দেওয়া যায় না। ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টও কিন্তু একটি অংশ। আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন? উত্তর হবে 3 বার। ভারতের রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস কোনটি? ভারতের রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস হচ্ছে সংসদ। কোন মৌলিক অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানে হৃদয় ও আত্মা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। কোন দেশের সংবিধান থেকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধরনের নেওয়া হয়েছে? তবে আইরিশ প্রজাতন্ত্র অর্থাৎ আয়ারল্যান্ড থেকে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত এমএলএ ও এমপি দ্বারা। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ভারতীয় সংবিধান সংশোধিত হয় কোন ধারা বলে? ভারতীয় সংবিধান সংশোধিত হয় আর্টিকেল 368 নম্বর ধারা বলে। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত নিজ পদে অধিষ্ঠিত থাকতে পারেন? উত্তর হবে 65 বছর বয়স পর্যন্ত। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন? এটা হতে হবে 365 নম্বর ধারা বলে। ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তপশিলি রয়েছে? ভারতীয় সংবিধানে বর্তমানে 12টি তপশিলি রয়েছে। আগে ছিল 8টি, এখন রয়েছে 12টি। ভারতীয় সংবিধানে কোন ধারা বলে ভারত সরকার ভারতরত্ন, পদ্মবিভূষণ ইত্যাদি পুরস্কার প্রদান করে থাকে? তো 18 নম্বর ধারাতে। 18 নম্বর ধারা বলে ভারত সরকার কিন্তু ভারতরত্ন, পদ্মবিভূষণ ইত্যাদি পুরস্কার দিয়ে থাকেন। বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 34 জন। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কে? ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। সিকিম কবে পূর্ণ রাজ্যে পরিণত হয়? সিকিম 1975 খ্রিস্টাব্দে পূর্ণ রাজ্যে গঠিত হয়। বেস্ট বেকারি মামলায় সুপ্রিম কোর্ট কোন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন? উত্তর হবে গুজরাট। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারাটি নিম্নে কোনটির সাথে যুক্ত? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারাটি ভারতের ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন, আর লোকসভায় স্পিকার। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর বয়স হওয়া পর্যন্ত। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন কবে পাস হয়? 1951 খ্রিস্টাব্দে। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভলাঙ্কার। জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য কারা? জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য হচ্ছে প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, অর্থাৎ সকলেই। নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মঘটের অধিকার। ধর্মঘটের অধিকারটা কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? উত্তর 44তম সংশোধনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিধান পরিষদের কবে বিলুপ্ত হয়? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়ে যায় 1969 খ্রিস্টাব্দে। সংবিধানের 370 ধারা কোন রাজ্যের ক্ষেত্রে কার্যকর ছিল? সংবিধানের 370 ধারা
জম্মু কাশ্মীর রাজ্যের জন্য কার্যকর ছিল। ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, আর কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতে কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কোন ধারা বলে রাষ্ট্রপতি দেশের কোনো রাজ্য সরকারকে বাতিল বা ভেঙে দিতে পারেন? 356 ধারা বলে। শিক্ষা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে পড়ছে, কেন্দ্রীয় রাজ্য দুটোই। অর্থ কমিশনের চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন? অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা। ভারতীয় সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানের 154 ধারা বলে রাজ্যপালকে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের সবচেয়ে বৃহৎ উৎস কোনটি? ভারতীয় সংবিধানের সবচেয়ে বৃহৎ উৎস হচ্ছে ভারত শাসন আইন, যেটা 1935 সাল খ্রিস্টাব্দে পাস হয়। ব্লক স্তরে পঞ্চায়েতের স্তরটিকে কি বলা হয়? এটা পঞ্চায়েত সমিতি। তো বন্ধুরা, এই ছিল 50টি আজকে আমাদের সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে সিরিজ থেকে 50টি প্রশ্ন। তো প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেক বছরই কিন্তু কমন আসে এগুলো, এবং আগামী ফুড এসআই এবং WBCS প্রিলিম পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, এবং অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।